নমস্কার বন্ধুরা, লাউয়ের ঘন্ট তো অনেকভাবে খেয়েছেন। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, খেতে দুর্দান্ত হয়। আর বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু চেয়ে খাবে। ভীষণই লোভনীয় একটা রেসিপি, তবে একটু অন্যরকমভাবে বানিয়েছি। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। তো প্রথমেই দেখুন, এখানে আমি একটা লাউ নিয়েছি। লাউটা কিন্তু খুব বড়, তবে আমি লাউটা পুরো রান্না করব না। লাউটাকে এখন কেটে নেব। কেটে অর্ধেকটা রেখে দেব আর অর্ধেক রান্না করব। এখন এই অর্ধেককে এইভাবে কেটে নেব আর তারপরে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটা দেখতে থাকুন, আশা করি ভীষণ ভালো লাগবে। আর খুবই সহজ সিম্পল একটা রেসিপি, তবে খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো দেখুন, লাউয়ের খোসাটা আমি ছাড়িয়ে ফেলে দিয়েছি। এখন লাউটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এইভাবে কাটার আগে লাউটাকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। কাটার পরে কিন্তু লাউটা আর ধোয়া যাবে না। তো দেখুন বন্ধুরা, এইভাবে ছোট ছোট করে আমি লাউটাকে কেটে নিয়েছি। এদিকে আমি একটা বাটিতে নিয়েছি 2 চামচ ছোলার ডাল। ছোলার ডালের জায়গায় আপনারা মটর ডালও নিতে পারেন। আর তার সঙ্গে নিয়েছি 2 চামচ গোবিন্দভোগ চাল। এই ডাল আর চালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এইভাবে ধুয়ে জলটা ফেলে পরিষ্কার জল দিয়ে এইভাবে ভিজিয়ে রাখতে হবে কিছু সময়, যাতে চাল আর ডালটা ভালোভাবে ভিজে যায়। এদিকে একটা কড়াইতে আমি দিয়েছি এই লাউগুলো, কেটে রাখা লাউটা দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি আর এখন এই লাউটাকে একটু ভাপিয়ে নিতে হবে। তো এইভাবে আমি ভাপাবো। তো দেখুন, তারপরে দিয়েছি এখানে লবণ পরিমাণ মতন, আর দিয়েছি 1/4 চামচ হলুদের গুঁড়ো। লাউতে কিন্তু খুব বেশি হলুদ দেব না। এখন ঢাকা দিয়ে দিয়ে এইভাবে লাউটাকে ভাপিয়ে নেব। তবে এখানে কিন্তু জলের ব্যবহার করব না। লাউ থেকে যে জল বের হবে সেই জলেই কিন্তু লাউটা সেদ্ধ হবে। তো বন্ধুরা, এইভাবেই আমি মাঝে মধ্যে ঢাকা দেব, মাঝে মধ্যে ঢাকনা খুলে একটু নাড়িয়ে নেব। এদিকে একটা জার নিয়েছি, জারের মধ্যে নিয়েছি 1/2 চামচ মৌরি, আর নিয়েছি ভিজিয়ে রাখা চাল আর ডাল। এইভাবে চাল আর ডালটাকে বেটে নিতে হবে। আর এদিকে বন্ধুরা দেখুন, আমি প্রায় 7-8 মিনিট লাউটাকে সিদ্ধ করে নিয়েছি। আর লাউটা কিন্তু এখানে সিদ্ধ হয়ে গিয়েছে। আর দেখুন কতটা পরিমাণে জল বেরিয়েছে এই লাউয়ের থেকে। আর লাউটা একদমই টাটকা গাছের লাউ, সেই কারণে। তো এদিকে আমি লাউটাকে আবারও 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর এদিকে দেখুন, আলাদা একটা ফ্রাই প্যানে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই করেছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারবেন। তারপরে দিয়েছি এখানে 1/2 চামচ গোটা জিরা, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর অল্প একটু হিং। হিংটা অবশ্যই দেবেন, লাউয়ের সঙ্গে হিঙের ফ্লেভারটা খুব ভালো লাগে। দিয়েছি এখানে 1/2 ইঞ্চি আদা গ্রেট করে, আদাটাকে একটু ভেজে নিয়ে তারপরে 4টে কাঁচা লঙ্কা চেরা। আর আপনারা ঝালের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর নিয়েছি একটা টমেটো এইভাবে কেটে একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়েছি 1/2 চামচ জিরের গুঁড়ো। আর তারপরে খুব ভালো করে একটু ভেজে নিয়েছি। তারপরে দিয়েছি বেটে রাখা চাল আর ডাল। ডালটাকে দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। আর তবে বন্ধুরা, এই চাল আর ডালটাকে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন এইভাবে দলা হয়ে যাবে। অল্প অল্প এইভাবে জল দিয়ে ভালো করে এই ডালটাকেও কষিয়ে নিতে হবে, তাহলে সুন্দর একটা ফ্লেভার হবে। এইভাবে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে এই লাউয়ের মধ্যে দিয়ে দিতে হবে। এইভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখুন। আর একবার রান্না করলে আবারও কিন্তু রান্না করতে হবে। ভীষণ টেস্টি হয় এই রান্নাটা। আর এখানে আপনারা বড়ির টেস্টও পাবেন, আবার কিন্তু ঘন্টের টেস্টও পাবেন। দারুণ হয় খেতে, ভাত পাশাপাশি রুটির সঙ্গে খুব ভালো লাগে। ঢাকা দিয়ে 2-3 মিনিট আবারও রেখে দিয়েছিলাম। এখন কিন্তু খুব বেশি ঢাকা দিয়ে রান্না করার দরকার নেই। আর এখন এইভাবে খোলা অবস্থায় আরও 2 মিনিট রান্না করে নিয়েছি। তারপরে দিয়েছি একটু ধনেপাতা আর 1 চামচ ঘি। এখন খুব ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইম রেখে দিয়েছিলাম। আশা করি বন্ধুরা দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।